আষাঢ়ের আকাশে মেঘভেলায় ছেয়েছে বরেন্দ্র। তাতে কখনো ঝুম কখনো বা টুপটাপ বৃষ্টিতে তৃষ্ণা মেটাই এঁটেল দোআঁশের দিগন্ত বিস্তৃত প্রান্তর। পাথর কঠিন লাল মাটি নিমেষে হয়ে ওঠে মাখন মোলায়েম। বৃষ্টির পানি কৃষিকে সহজ করে দিয়েছে আমন ধানের বীজতলা তৈরির কাজে। বরেন্দ্রর ডালহানলাঙ্গি, উচাডাঙ্গা সহ উঁচু বরেন্দ্রের গ্রামে গ্রামে গৃহস্থরা এখন ব্যস্ত সময় পার করছেন। পানি হওয়াতে আপনার জায়গা ঠান্ডা হলো, তারপরে বীজতলা গেলে করা সুবিধা হচ্ছে। সেচের পানি আর আকাশের পানির মধ্যে তফাৎ আছে। তো চাষের কাজ হচ্ছে, আমরা 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর পর একটা করে চাষ দিই, জমিটাকে পচাই, এই ঘাসগুলো সব পচে যাবে। কমাস আগেও সেচের পানিতে চৈতা আর বোরোর আবাদ ঘরে তুলেছে কৃষক। তাতে অনাবৃষ্টিতে 3 মাসে বিঘায় খরচ হয়েছে অন্তত 5,000 টাকা। মাঝ আষাঢ়েও বৃষ্টি না পাওয়ায় এবারও সেচ চিন্তায় ভাঁজ ছিল কৃষকের কপালে। তবে গেল 12 আষাঢ় থেকে বৃষ্টিতে স্বস্তি ফেরে প্রায় 30,000 আমন আবাদির। খেতে জমা বৃষ্টির পানিতে জমির আগাছা, কেটে রাখা ধানের তোড় পচাতে চাষের কাজ শুরু করেছে কৃষক। এতে সেচের পানির প্রয়োজন না হওয়ায় বিঘায় কৃষকের সাশ্রয় 250 থেকে 300 টাকা। আর আমনের আবাদে প্রস্তুতকৃত 6,26,775 বিঘা জমিতে সাশ্রয় প্রায় 15 থেকে 18 কোটি টাকা। আর এই বর্ষাকালে যে আবাদটা হয়, এটা আপনার আল্লাহ যদি বৃষ্টি দেয় ভালোভাবে, তাহলে আমাদের এই পানির সেচ থেকে হয়তো আমরা বাঁচি। বৃষ্টি এলে হয় লাভ, আর বৃষ্টি না হলে বাড়ি থেকে খরচ করতে হয়। আমার বন্ধু হাল ভাই নিকটে কান্দর মে গাছ নাই গোছুল নাই। আমন চাষে সাশ্রয়ে জমির কাদা জলের হাসিতে সুর উঠেছে কৃষানির কণ্ঠে। বৃষ্টি সুবিধায় বরেন্দ্রের চৈতন্যপুর গ্রামের মতো পূর্বেই প্রস্তুত করা ধান বীজ দিয়ে অনেক কৃষক শুরু করেছে আমনের রোপণ, যা লক্ষ্যমাত্রার প্রায় 5%। এতে ধানের পরে রবি শস্য সরিষা, টমেটো বা আলু চাষে এগিয়ে রাখবে তাদের। 4 বিঘা জমিতে মোটামুটি 3700 টাকার পানি চেয়েছি। তারপরে ভগবান আকাশ থেকে হয়তো বৃষ্টিটা দিল, যার কারণে হয়তো একটু কম খরচ হলো। আরো বৃষ্টির পানি হলে ডিপের পানি কম লাগে। হ্যাঁ, আর আপনার যদি বৃষ্টি যদি না হয় তাহলে খরচাটা বেশি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিতে কৃষকের অপেক্ষার অবসানে আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন তারা। ফলে রবি শস্যেও লাভবান হবার সম্ভাবনা থাকবে কৃষকের। সারা দেশে ন্যাশনাল যেখানে বৃষ্টিপাত হয় প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত, সেখানে রাজশাহী জেলায় দেখা যাচ্ছে 1000 থেকে 1100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পর আমাদের বীজতলাও রেডি আছে এবং রোপামন আবাদ আমাদের শুরু হয়েছে, এবং এটা রোপামন মৌসুম কেবলই শুরু, এবং এটা আমাদের আগস্টের প্রায় 15 তারিখ পর্যন্ত রোপামন আবাদ চলবে, এবং আশা করি আমরা যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। রাজশাহীতে গেল 1 সপ্তাহের বৃষ্টিতে আমনের পাশাপাশি মাঠে থাকা আউশের উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলছে কৃষি বিভাগ। কৃষানির নিপুণ হাতে জলকাদায় চলছে সমৃদ্ধির বুনন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এমন 6,26,775 বিঘা জলকাদার জমিনে বুনন হবে আমনের। এতে আষাঢ়ের শুরুতে বৃষ্টি না পেলেও মাঝপথের বৃষ্টি যেন শেষ পর্যন্ত থাকে, তেমনটাই প্রত্যাশা কৃষানীদের। তাতে যেমন সেচ সুবিধা পাচ্ছে তারা, তেমনইভাবে উৎপাদনেও উদ্বৃত্ত হবে বলে মন্তব্য তাদের। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ি, রাজশাহী।